হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখনকার বেশিরভাগ সিনেমাতে আইটেম সং তৈরি হয় একটা পার্টিকুলার গ্রুপ অথবা একটা পার্টিকুলার অডিয়েন্সকে খুশি করবে বলে। তারা পছন্দ করে এবং সেই জন্যই বেশি বেশি করে সিনেমাতে আইটেম সং রাখা হয়, সেটা সিনেমাতে দরকার থাকুক আর নাই থাকুক। পেদ্দিন নতুন আইটেম সং বেরিয়েছে হেলাল আলো, যেখানে যে রামচরণ, শ্রুতি হাসান, জাহ্নবী কাপুর। কেমন হলো এই গানটা? এটাও কি অডিয়েন্স ক্যাটার করার জন্য গান, নাকি এই গানটা কিছু আলাদা প্রোভাইড করতে পারছে অডিয়েন্সকে? চলুন একটু কথা বলেন এই ভিডিওতে। দেখুন, আমার মনে হয় আইটেম সং হলেও সেই গানের না একটা স্ট্যান্ডার্ড থাকে। আপনি আজকি রাত দেখে নিন, ও আনতে বা মামা দেখে নিন, সেই গানগুলো বোল্ড যথেষ্ট, কিন্তু সেই গানগুলো মানুষ আজও মনে রেখেছে। তার মানে নিশ্চয়ই তো কোনো কারণ আছে। এখানে আপনি যখন গানটা শুনছেন, গানটা আপনার ভালো লাগছে না, সত্যি কথা বলছি, গানটার মধ্যে পজিটিভ দিক নেই বললেই চলে, এবং আপনার মনে হবে জাস্ট ফ্যান ক্যাটার করার জন্য বানানো হয়েছে। আইটেম সং যখন কেউ নাচে, যেই পারফর্মাররা পারফর্ম করে, তাদের পারফরমেন্সটা খুব ইম্পর্টেন্ট। খালি সরু বডি হলে হলো না, এক্সপ্রেশনটা ইম্পর্টেন্ট। আপনি তামান্নাকে দেখে নিন অথবা আপনি সামান্তাকে দেখে নিন, তাদের এক্সপ্রেশন দেখুন। এখানে শ্রুতি হাসান এবং যখন জাহ্নবী কাপুর ডান্স করছে, তাদের কোনো ফেসিয়াল এক্সপ্রেশন নেই, সেগুলো খুব ডাল, খালি বডিটা শুরু হলো। সেখানে শ্রুতি হাসানকে ভালো লাগছে না, এবং শ্রুতি হাসানকে ভালো লাগছে না, জাহ্নবী কাপুরকে কি করে ভালো লাগবে? এই গানটার মিউজিক এআর রহমান দিয়েছে, এআর রহমানের লেভেলের মিউজিক হয়নি। লিরিক্সের কথা যদি আলাদা করে বলি, এখানে তেলেগু লিরিক্সটা তবুও সহ্য করে নেওয়া যাচ্ছে, বাট হিন্দির যে লিরিক্সটা সেটা অতীব জঘন্য, সেটা যা শোনা যাচ্ছে না। হ্যাঁ, এখানে ভালো কি আছে, যেভাবে দেখানো হয়েছে, শুটটা দেখানো হয়েছে, এখানে বিহাইন্ড দ্য সিনটা দেখানো হয়েছে, সেগুলো ভালো লাগছে দেখতে। এবং ডান্স স্টেপটা ভালো, যেহেতু সাউথের ডান্সাররা বা সাউথের অ্যাক্টররা খুব ফাস্ট পেস মুভ করে, সেই জায়গাগুলো ভালো লাগছে। তিনজন যখন একসাথে নাচছে, আপনি যদি এই জায়গাটুকু ছেড়ে দেন, খালি পাটুকু দেখেন, সেই জায়গাটুকুতে ডান্স স্টেপগুলো ভালো লাগছে দেখতে। কিন্তু এই গানটা দেখার জন্য আলাদা করে এক্সাইটমেন্ট, অথবা এই গানটা বহুদিন মনে থাকবে লোকের আজকি রাতের মতো, বা ও আন্টে বা মামার মতো, সেরকম কিন্তু এই গানটা হয়নি। আমি জানি না এই গানটা কি শুধুই অডিয়েন্স ক্যাটার করার জন্য নাকি সিনেমার স্বার্থে ব্যবহার করা হয়েছে, সেটা তো সিনেমাটা না দেখলে বুঝতে পারবো না। কিন্তু আপাতত এই গানটা খুব যে ভালো লেগেছে, খুব যে ইমপ্রেস করতে পেরেছে, অনেক দিন এই আইটেম সংটা আমার মনে থাকবে, সেটা কিন্তু আমি বলতে পারবো না। আপনাদের মতামত কি কমেন্ট করে জানাবেন। এই ছিল রিভিউ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।